মাই চ্যানেল দ্য আনটাইটেলড স্টোরি। আজ আমি যাচ্ছি দার্জিলিং ঘুরতে। আজ হলো 11th মার্চ আর রাত 10:05 দার্জিলিং মেল ধরে পৌঁছে যাব এনজেপি। কলকাতা টু দার্জিলিং জার্নি ব্লগটা আজকে তোমাদের সাথে পুরোটা শেয়ার করছি। তো ব্লগটা আই হোপ তোমরা এনজয় করবে আর দেখতে থাকো। আর পরপর দার্জিলিং এর ব্লগগুলো তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। তাই যারা প্রথমবার আজকে ব্লগটা দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। লাগেজ রেডি হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়বো। আমাদের শিয়ালদা থেকে রাত 10:05 দার্জিলিং মেল রয়েছে। এই যে বাড়ির সামনে ওলা চলেও এসেছে। এই মুহূর্তটা না আমার কাছে ভীষণ আনন্দের মনে হয়, কারণ মনে হয় যে এই গাড়ি চলে এসেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি আর আবারও ঘুরতে যাচ্ছি। আর এই যে অনিকের ডিগ্গিতে সব লাগেজগুলোকে তুলছে। এইবারের ট্রিপে বাবা, আমি আর অনিকে তিনজন একসাথে ঘুরতে বেরিয়ে পড়ছি। আর মা তো সবসময় আমার সাথেই থাকে, আমরা সশরীরে না থাকলেও তাকে আমি সবসময় অনুভব করি, তার জন্যই আমি সমস্ত শক্তিটা পাই। তো যাই হোক, চলো ঘুরতে বেরিয়ে পড়ি। আবারও নর্থ বেঙ্গল, আবারও সেই দার্জিলিং। 2 বছর পর আবার ঘুরতে যাচ্ছি দার্জিলিং। মনের ভেতর একটা অদ্ভুত আনন্দ রয়েছে যে পাহাড় দেখবো আবার গিয়ে। আজকে তোমাদের সাথে ব্লগে কলকাতা থেকে দার্জিলিং পর্যন্ত এই জার্নি ব্লগটাই শেয়ার করব। আশা করছি তোমাদের এই ব্লগটা আজকে ভালো লাগবে। আর যারা প্রথমবার দার্জিলিং ঘুরতে যাওয়ার জন্য ট্রিপ প্ল্যান করছো তাদের জন্য বলে রাখি যে নেক্সট ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব দার্জিলিং ঘুরতে যাওয়ার জন্য খুঁটিনাটি সমস্ত বিষয়গুলো, যে কোন ট্রেন অ্যাভেলেবেল রয়েছে, বা তোমরা কিভাবে উপরে পাহাড়ে উঠবে, ওখানে উঠেই বা কিভাবে হোটেল বুকিং করবে। এই সমস্ত কিছু নিয়ে আমি যতটুকু জানি, আমার সাধারণ বুদ্ধিতে আমি যতটুকু জানি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের কিছুটা হলে উপকার হয়। এই হলো আমাদের ট্রেন, একদম কারেক্ট টাইমে স্টেশনে ঢুকছে। আর কালকে সকাল 8:15 নাগাদ নিউ জলপাইগুড়ি গিয়ে পৌঁছবে। একদম সঠিক সময় পৌঁছায় কিনা সেটা তো তোমাদের সাথে ব্লগে শেয়ার করব। আর এখন ট্রেনে ওঠা যাক। আর এখান থেকে আমাদের শুরু হচ্ছে উত্তরবঙ্গ সফর। এই ট্রেন যখন স্টেশনে ঢোকে না, তখন বেশ আরও একটা আনন্দ লাগে যে এইবার আমাদের জার্নিটা শুরু হতে চলেছে। আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। ছোট থেকে মা বাবার সাথে অনেক জায়গায় ঘুরেছি, তবে তখন এত ছবি তোলার বিষয়টা ছিল না, বা সবাই এত ফোন ক্যামেরা ব্যবহার করতো না। স্মার্টফোনের ব্যাপার তো ছিলই না, আর সোশ্যাল মিডিয়া ফেসবুক এগুলো ছিল না। তবে কিছু কিছু স্মৃতি রয়ে গেছে যেগুলো সময় সুযোগ মতো কখনো তোমাদের সাথে শেয়ার করব। তাই যে কোনো ঘুরতে যাওয়ার জায়গা ঠিক হলে, সেটা ছোট বা বড় যাই হোক না কেন, আমার ঘুরতে ভীষণ ভালো লাগে। আর বিষয়টাকে আমি প্রথম থেকে ভীষণ এনজয় করার চেষ্টা করি। আর এই যে দেখো, শিয়ালদা থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। তো 5 দিনের জন্য বাই বাই কলকাতা। আর এই 5 দিন সমস্ত কাজ থেকে ছুটি। আর এই যে আমাদের রাতের ডিনার শুরু হয়ে গেছে। বাড়ি থেকে রাতের খাবারটা তৈরি করে নিয়ে এসেছিলাম। রাতের ডিনারে ছিল রুটি আর এঁচড়ের কষা তরকারি, আর ছিল সাথে মিষ্টি। তাড়াতাড়ি ডিনারটা সেরে ফেলি, তারপর একটা লম্বা ঘুম। ব্যাস, ঘুম থেকে উঠলে চোখ খুললে একদম সেই উত্তরবঙ্গ। গুড মর্নিং। এখন ঘড়িতে বাজে সকাল 7টা, আর আমরা এনজেপির প্রায় কাছাকাছি রয়েছি। আর 1 ঘন্টা 10-15 মিনিটের মধ্যে আমরা নিউ জলপাইগুড়ি ঢুকে যাব। আর এখান থেকেই আস্তে আস্তে জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে চা বাগান শুরু হয়ে গিয়েছে। আমরা ট্রেন থেকে নেমে পড়েছি আর এখন রয়েছি এনজেপি ওভারব্রিজের ওপরে। আর ট্রেন থেকে নামার পর ভীষণ ভিড় ছিল স্টেশনে, কারণ আমরা 12 মার্চ মর্নিংয়ে এনজেপি পৌঁছেছি। আর সেটা ছিল হোলির ঠিক 2 দিন আগে। আর সেই কারণে প্রায় সব ট্যুরিস্ট হোলির এই ছুটিটাতে ঘুরতে চলে গেছে, আর তার জন্য বেশ ভালোই ভিড় ছিল। আর আমরা এই যে এখন এসে পৌঁছেছি ওভারব্রিজ থেকে নামার পর রিজার্ভ কার স্ট্যান্ডে। এখান থেকে তোমরা নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গা, সিকিমের বিভিন্ন জায়গা ঘুরতে যাওয়ার জন্য রিজার্ভ কার পেয়ে যাবে। এছাড়া শেয়ার গাড়ি তো রয়েছে। তো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি 4 সিটারের। এটার ভাড়া পড়েছিল দার্জিলিং যেতে 2500 টাকা।
আমরা ঠিক করেছি ভায়া কার্শিয়াং হয়ে কিছু সাইট সিইং পয়েন্ট দেখে তারপরে দার্জিলিং উঠবো। আর সেক্ষেত্রে ভাড়া পড়েছে 2500 টাকা। ওরা একটু বেশি চায়, সেক্ষেত্রে তোমরা একটু দরাদরি করে নেবে। আর এই ড্রাইভার দাদার কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, যদি মনে হয় যে তোমাদের দরকার লাগতে পারে তোমরা কন্ট্যাক্ট করে নিতেই পারো। সেদিন ট্রেন থেকে নেমেই হালকা বৃষ্টি পড়ছিল আর ওয়েদারটা মেঘলা হয়েছিল। তো পাহাড় আর মেঘ, হালকা বৃষ্টি, এই বিষয়টাকে অনেকেই এনজয় করে। আমারও ভালো লাগছিল, কারণ খুব একটা গরম লাগছিল না নিউ জলপাইগুড়িতে নেমে। বেশ একটা প্লেজেন্ট ওয়েদার ছিল। আর দার্জিলিং পৌঁছানো পর্যন্ত গোটা রাস্তাটাই এরকম ওয়েদার ছিল, তোমরা ব্লগে দেখতে পারবে। গুড মর্নিং ফ্রম এনজিপি। আমরা নিউ জলপাইগুড়িতে ট্রেন থেকে নেবে একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি দার্জিলিংয়ের দিকে, কিন্তু আমরা দার্জিলিং যাব ভায়া কার্শিয়াং হয়ে। কার্শিয়াংয়ের কিছু পয়েন্ট, ভিউ পয়েন্ট, সাইট সিন পয়েন্ট আছে যেগুলো আমরা দেখতে দেখতে দার্জিলিংয়ের দিকে উঠবো। তো আশা করছি যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। সেই ব্লগটা দেখতে থাকো। আর যারা ফার্স্ট টাইম এই ব্লগটা দেখছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো কন্টিনিউ করছি ব্লগটা, এনজয় করতে। পাহাড়ের উপরে উঠে যত না ভালো লাগে, দূর থেকে পাহাড় দেখতে আরো বেশি ভালো লাগে। ঠিক যেমন সাদা ক্যানভাসের মধ্যে জল রং দিয়ে কেউ যদি পাহাড় আঁকে, ঠিক ছবিটা যেরকম দেখতে লাগে এখন চোখের সামনে যেন সেরকমই লাগছে। দূর থেকে পাহাড়টা ঠিক জল রঙের ছবির মতোই ধরা দিচ্ছে। আর রাস্তার দুপাশে সৌন্দর্য, সে তো আমি মোবাইলে তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারছি না যতটা আমি খালি চোখে দেখেছি। আর এবারে আমাদের গাড়ি কার্শিয়াং যাওয়ার জন্য পাহাড়ি রাস্তা ধরবে। আর ঠিক পাহাড়ি রাস্তা ওঠার আগে এখানে একটা টোল প্লাজা রয়েছে, এখানে টোল ট্যাক্স দিতে হয়। আর তারপর আবার আমাদের গাড়ি ছেড়ে দেবে। আমরা এবার কার্শিয়াং এর দিকে যাত্রা করব। পাহাড়ি রাস্তা ধরে কিছুটা ওঠার পর রাস্তার ধারে একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। এখানে আজকে সকালের ব্রেকফাস্টটা সেরে নেব। আর পাহাড়ি রাস্তায় উঠে আসা মাত্রই একটা বেশ পাহাড়ি ঠান্ডা আমেজ পাচ্ছি। আর এই বিষয়টাকে ভীষণভাবে এনজয় করছি, যে ফিল করতে পারছি যে পাহাড়ের ঠান্ডাটা এখান থেকেই বেশ পাওয়া যাচ্ছে। আমরা এখন এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে রাস্তার ধারে একটা টিফিন ব্রেকফাস্ট করার মতো জায়গায় গাড়ি দাঁড় করানো হয়েছে, আর এখন ব্রেকফাস্ট করে নেব। দেখো দেখো এখানে যেখানে আমরা ব্রেকফাস্ট করতে এসছি, মানে টিফিন খাবো, সেখানে আমরা চলে এসছি ওপরে টপ ফ্লোরটা। মানে টপ ফ্লোর বলতে হোটেল, হ্যাঁ হ্যাঁ টেরাস মতো এরিয়া এটা। এরকম
সাথী রেস্টুরেন্ট। আর এখানে আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নেবো। আর রেস্টুরেন্টের ওপরে যে টেরেস মতো এরিয়া রয়েছে সেখানে আমরা ওপরে উঠে এসেছি। তোমরা চাইলে নিচে বসে এখানে খেতে পারো রেস্টুরেন্টের ভেতরে, কিন্তু আমরা টেরেস মতো এরিয়া রয়েছে রেস্টুরেন্টের ওপরে, সেখানে উঠে এসেছি। আর এখানে বসে আমরা এখন ব্রেকফাস্ট করব। আর ভিউটা তো জাস্ট অসাধারণ। তো এখন বসে আছি খাবারের জন্য, ওয়েট করছি। এখানে বসে থাকতে একটুও বোর হচ্ছি না, কারণ এইরকম ভিউ রয়েছে, দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা দেখো একদম, এইরকম পেছনে ভিউ রয়েছে। আর এরকম টেরেসের মধ্যে বসে এই ভিউটাকে এনজয় করছি, তাই একটুও বোর হচ্ছি না। খাবারটার জন্য শুধুমাত্র ওয়েট করছি। এখানে বাপির খাবার চলে এসেছে দেখো। আর আমরা নিয়েছি হলো ডিম টোস্ট। তো আসলে পরে খাবারটা খাবো, খেয়ে তারপরে আবার গাড়িতে উঠবো আমরা। তো তোমরা যদি এরকম ভায়া কার্শিয়াং হয়ে দার্জিলিং যাও বা কার্শিয়াংয়ের দিকে রাস্তাটা ধরো, তাহলে কিন্তু এই সাথী রেস্টুরেন্ট পড়বে। আর এখানে তোমরা এসে খাওয়া দাওয়া করতেই পারো, চাইলে ব্রেকফাস্টটা করে নিতে পারো। এখন চলে এসেছে আমাদের ডিম টোস্ট, মানে আমাদের দুজনের ডিম টোস্ট। আর এই ডিম টোস্ট, পুরি সবজি সব আইটেমই ছিল 60 টাকা প্লেট। পাহাড় অনুযায়ী দাম ঠিকঠাক ছিল। বিষয়টা হচ্ছে আমরা নিয়েছিলাম 2 প্লেট ডিম টোস্ট, আর বাবা নিয়েছিল একটা কি যেন নিয়েছে ওটা, পুরি ঘুগনি। হ্যাঁ পুরি ঘুগনি, 1 প্লেট পুরি ঘুগনি আর 2 প্লেট ডিম টোস্ট। খাবার কোয়ালিটি খারাপ ছিল না, খুব খেয়ে ভালো লাগবে সেরকম নয়, কিন্তু খারাপও নয়, কোয়ালিটি অ্যাভারেজ ছিল। ডিম টোস্টটা মানে পেট ভরার মতো। তোমরা যদি পাহাড়ে কোথাও মানে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে ব্রেকফাস্ট বা টিফিন যাই বলো সারতে চাও, তার জন্য মানে আমি বলবো যে ঠিকঠাক, খেয়ে পেট ভরে যাবে। আর জায়গাটা তো বেশ ভালোই লাগছে, আমি বললাম প্রথমে এসে আমার জায়গাটা ভীষণ ভালো লেগেছে। পেছনে ব্যাকগ্রাউন্ডের ভিউটা তো দেখতেই পাচ্ছ, ভীষণ ভালো। যেটা হচ্ছে এটার মানে সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে এটার জন্যই, যে ভিউটা খুব সুন্দর লাগছে এখানে বসে খেতে। তো এটাই ছিল। আমরা এখন চলে এসেছি কার্শিয়াং হনুমান টক দেখতে। এটা ছিল আমাদের ফার্স্ট সাইট সিইং পয়েন্ট। এখানে দেখো লেখা রয়েছে খুব সুন্দরভাবে আই লাভ কার্শিয়াং। আর এই জায়গাটাকে তোমরা কার্শিয়াং এর একটা ভিউ পয়েন্টও বলতে পারো, কারণ এখান থেকে খুব সুন্দর পাহাড়ি রাস্তার আর চা বাগানের ভিউ পাওয়া যাচ্ছিল। আমার ভীষণই ভালো লাগছিল। আমরা রয়েছি হলো কার্শিয়াং এর হনুমান টকের সামনে। জায়গাটা বেশ দারুণ, মানে তোমরা ভায়া কার্শিয়াং হয়ে এরকম ভাবে দার্জিলিং যেতেই পারো। যে এখন দাঁড়িয়ে রয়েছে দেখো, একটা টুরিস্টও কিন্তু নেই, ভীষণ ভালো লাগছে, একদম ফাঁকা রোডটা এরকম। আর এই হলো হনুমান টক, দেখো এই যে পেছনে দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে আই লাভ কার্শিয়াং লেখা।
আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড সাইট সিইং পয়েন্টে, হলো ডাউ হিল স্কুল। এই ডাউ হিল স্কুল আমরা ইউটিউব ভিডিওতে প্রায় সকলেই দেখেছি। এই ডাউ হিল এলাকাটা হন্টেড বলে আমরা ইউটিউব ভিডিওতে দেখে থাকি। এই ডাউ হিল স্কুল দেখতে এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল আবারও যদি পড়াশোনা করা যেত তাহলে এখানেই অ্যাডমিশন নিয়ে নিতাম। ঠিক যেমন আমরা মুভিতে দেখে থাকি, বিশেষ করে হিন্দি মুভিগুলোতে যেরকম দেখে থাকি ঠিক সেই রকম। কি সুন্দর পাহাড়ের কোলে, পাহাড়ের এত উঁচুতে সাজানো গোছানো একটা স্কুল। ডাউ হিল স্কুল দেখে আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি ডাউ হিলের পাইন ফরেস্ট দেখার জন্য। ডাউ হিলের পাইন ফরেস্ট দেখবো বলে তিনজন রয়েছে। ও তো আমাদের সাথে সাথে আসছে। না না, ভালো লাগবে। ডাউ হিলে প্রবেশ করার আগে এখানে টিকিট কাউন্টার রয়েছে। এই টিকিট কাউন্টার থেকে অনেকে 3টে টিকিট কেটে নিচ্ছে। আর বলে রাখি, এই ডাউ হিলের পরিবেশটা একটু অন্যরকম, ভীষণ কাম, পিস, অন্যরকম অনুভূতি দিচ্ছিল। এই জন্যই হয়তো ডাউ হিলের একটা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এখানে এন্ট্রি ফি করলে 20 টাকা করে, 20 রুপিস পার পারসন, 20 রুপিস পার পারসন করে এখানে টিকিট রেখেছে। আমিও বসে পড়ি, তাই না? আমিও বসে পড়ি। কি দারুণ লাগছে। এই তো আর কোথাও যাবেন না এখানে, অনেক ভিতরে আমি দুটোই ফিল করতে পারছি। জাস্ট দারুণ লাগছে। এই কি যেন ভুলে যাচ্ছি, আরে বলতে ভুলে যাচ্ছি। ডাউ হিল পাইন ফরেস্টে আগের ব্লগে তোমরা দেখতে পারবে আমার চ্যানেলে, আগের বার আমি ভায়া মিরিক হয়ে দার্জিলিং গিয়েছিলাম, তখন শেয়ার করেছিলাম তোমাদের সাথে লেপচা জগৎ পাইন ফরেস্ট। আর আজকে রয়েছি ডাউ হিল পাইন ফরেস্ট। এটা তো বেশি ভালো লাগছে, মানে কি বলবো, এতই ভালো লাগছে এখানে এসে, জাস্ট অন্য রকমের অনুভূতি। যারা পাইন ফরেস্ট ভালোবাসো, পাহাড়ে ঘুরতে এলেই মন চায় যে পাইন ফরেস্টে গিয়ে একটু হেঁটে আসি, তারা প্লিজ এই কার্শিয়াং হয়ে দার্জিলিং যেও আর এই ডাউ হিল পাইন ফরেস্ট একবার ঘুরে যেও, ভালো লাগবে। আমরা পাইন ফরেস্ট থেকে বেরিয়ে পড়েছি, এবার গাড়িতে ওঠার পালা। আর গাড়ি ছুটবে দার্জিলিং এর উদ্দেশ্যে। আর এই যে রাস্তাটা ছিল অপূর্ব সুন্দর, ড্রাইভার দাদা বলল এইটাই নাকি শিটং যাওয়ার রাস্তা। তাই আর বেশি কিছু বলার দরকার নেই, শুধু এই রাস্তার দুপাশের ভিউটা এনজয় করো তোমরা ভিডিওতে। দেখো কি দেখা যাচ্ছে। তো এখন গাড়িতে রয়েছে, আমরা দার্জিলিং এর কাছাকাছি পৌঁছে গেছি প্রায়। আমরা একদম অন দ্য ওয়ে রয়েছি, দার্জিলিং এর কাছাকাছি পৌঁছে গেছি, বেশিক্ষণ হয়তো সময় লাগবে না। আর হ্যাঁ বলে রাখি, ডাউ হিল দেখার পর রাস্তায় আরেকটা সাইট সিইং পয়েন্ট পড়ে, সেটা হলো চিমনি ভিলেজ। এইটা একটা অফবিট ভিলেজ বলতে পারো। আর এখানে অর্কিড গার্ডেন রয়েছে, অর্কিড ফ্লাওয়ার গার্ডেন রয়েছে। তবে আমরা যখন গিয়েছি সেই সময় সেরকম ভাবে অর্কিড ফুলের
সেরকম কোনো দেখা পাইনি, তার জন্য আমরা আর গাড়ি থেকে নামিনি। আর এই যে আমরা এখন ঘুম স্টেশন পেরোচ্ছি, মানে দার্জিলিং এ খুব কাছাকাছি রয়েছি। আর খুব টায়ার্ড লাগছিল যে এরপর দার্জিলিং এ খুব তাড়াতাড়ি হোটেলে আমাদের চেক ইন করতে হবে। ঘুম স্টেশন ক্রস করলাম আমরা, এখন দার্জিলিং ঢুকছি। চলো গাড়ি থেকে নেবে একদম হোটেলে ঢুকে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমার নাম ছোটন সরকার, আমি এনজেপি টু দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং এবং ডুয়ার্সে চলি। যদি কারো লাগে আমাকে কন্ট্যাক্ট করবেন। আমার মোবাইল নাম্বার হলো 8101863992। নমস্কার। এই দাদার কন্ট্যাক্ট ডিটেলস আমাদের সাথে আমি শেয়ার করে দিলাম, ডেসক্রিপশনেও দিয়ে রাখবো। যদি কেউ এরকম এনজেপি থেকে দার্জিলিং আসতে চাও বা দার্জিলিং থেকে এনজেপি নামার সময় তোমরা এই দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতেই পারো। দাদা খুবই ভালো, আমাদেরকে এনজেপি থেকে দার্জিলিং অবধি নিয়ে এসছে, খুব স্মুথ গাড়ি চালায়, ভীষণ ভালো লেগেছে। তো তোমরাও চাইলে কন্ট্যাক্ট করে নিতে। এখন আমরা হোটেলে চেক ইন করবো, আর আমাদের হোটেল ছিল গোল্ডেন ওরেন অ্যান্ড স্পা। এই হোটেলের রুম রিভিউ নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করছি, আর সেটা দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। লাইক শেয়ার করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও।